প্রতি বছরের মতো এবছরও ভারত সেবাশ্রম সংঘের প্রধান কার্যালয় বালিগঞ্জ প্রণব ছাত্রাবাসে অনুষ্ঠিত হল সরস্বতী পুজো। বাগদেবীর আরাধনায় ভারত সেবাশ্রম সংঘের সমস্ত সন্ন্যাসী, ব্রহ্মচারী, সেবক এবং ছাত্রবৃন্দ, সেই সাথে ভক্তরা একত্রিত হয়ে বাগদেবীর আরাধনা করলেন। ভারত সেবাশ্রম সংঘের প্রধান কার্যালয়ের ছাত্রাবাস রাজা শ্রীনাথ গৃহ হলে এই পুজোর পরম্পরা অনেক দিন ধরে হয়ে আসছে। সেই রীতিনীতি মেনে ভারত সেবাশ্রম সংঘের বর্তমান ছাত্ররা এই পূজার অনুষ্ঠান করেছিলেন এবং এখানে উপস্থিত হন ভারত সেবাশ্রম সংঘের বিভিন্ন সন্ন্যাসী। ভারত সেবাশ্রম সংঘের প্রধান সম্পাদক শ্রীমৎ স্বামী বিশ্বাত্মানন্দজি মহারাজ বলেন, আমরা বহুদিন ধরে এই পূজা করে আসছি এবং প্রতি বছরের মতো এবছরও আমরা এই পূজা অনুষ্ঠিত করি এবং দূর দূরান্ত থেকে প্রচুর ভক্ত মানুষ যারা কিন্তু এই পূজায় অংশগ্রহণ করার জন্য আসেন এবং আশ্রমের এই পূজার বিশেষ মহত্ব। এখানে আশ্রমের ছাত্ররাই পূজা করেন এবং বিভিন্ন স্বামীজিরাও তাতে সাহায্য করেন। ভক্তদের সহযোগিতায় এই পুজো কিন্তু অনুষ্ঠিত হয়। দূর দূরান্ত থেকে বাচ্চারাও কিন্তু হাতে খড়ি নেওয়ার জন্য এখানে উপস্থিত থাকেন। সংঘের বিভিন্ন শাখা থেকে স্বামীজি, ব্রহ্মচারী, সেবকবৃন্দ এই পূজায় উপস্থিত থাকেন। ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা যুগাচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি মহারাজের ভাবধারা নিয়ে চলা ভারত সেবাশ্রম সংঘ আবহমান কাল ধরে সেবা আদর্শের মধ্যে দিয়ে সমাজে যে দূরত্বকে দূর করার চেষ্টায় ব্রতী হয়েছে। ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসীরা সেই ধারাকে অব্যাহত রেখে এই পূজা অনুষ্ঠান করে চলেছে এবং এদিনে হয় বিশেষ হোমযজ্ঞ এবং এই হোমযজ্ঞে সমস্ত স্বামীজিরা ও ছাত্ররা কিন্তু আহুতি প্রদান করেন। মায়ের চরণে তারা ফুল নিবেদন করে বিশ্ব শান্তির মঙ্গলের উদ্দেশ্যে তারা মা সরস্বতীকে আহ্বান করেন। জ্ঞানের মাধ্যমে যাতে সমাজের প্রতিটি দ্বারের রুদ্ধ দুয়ার খুলে বন্ধ মনের কলুষ কালিমা ঘুচিয়ে মুক্ত জ্ঞানের বিকাশ ঘটে, সেই জন্য এই পূজার আহ্বান করা হয়। ভারত সেবাশ্রম সংঘের প্রধান সম্পাদক শ্রীমৎ স্বামী বিশ্বাত্মানন্দজি মহারাজ বলেন যে সমাজের প্রতিটি কোনায় কোনায় শিক্ষাকে ছড়িয়ে দেওয়ার জন্য, জ্ঞানের আলোকে পৌঁছে দেওয়ার জন্য, সমাজের সমস্ত কলুষ কালিমাকে মুছে দেওয়ার জন্য আমাদের এই পূজার আয়োজন এবং এই পূজাতে বিভিন্ন ধরনের বিধি মেনে আমরা কিন্তু এই পূজা আয়োজন করি। আমাদের সংঘের সমস্ত সন্ন্যাসীরা এবং ভক্তরা এবং সেই সাথে সংঘের ছাত্ররা এবং প্রাক্তনী ছাত্ররাও এই পূজায় সম্মিলিত হয়। থাকে সারাদিন ব্যাপী বিভিন্ন ধরনের অনুষ্ঠান। সংঘের ছাত্ররা মিলে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে, সেই সাথে বিভিন্ন সেবা কার্যও করা হয়। সংঘ সারা দেশ বিদেশ জুড়ে যেমন সেবা কার্য করে, এটিও কিন্তু তার মতো একটি সেবা কার্য। দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসেন প্রসাদ গ্রহণের জন্য এবং কচিকাচারা আসেন হাতে খড়ি নিতে এবং সমস্ত স্বামীজিরা এখানে কিন্তু পুষ্পাঞ্জলি অর্পণ করেন। তিনি আরও বলেন, এই বসন্ত পঞ্চমী আমাদের শাস্ত্রে কিন্তু বিশেষ উল্লেখযোগ্য। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর যখন সৃষ্টি কল্পনা করছিলেন, সেই সময় সৃষ্টির মধ্যে কোনো প্রাণ ছিল না, কোনো সুরের মূর্ছনা ছিল না। পরবর্তীকালে তাদের অনুরোধে মহামায়া দেবীর দেহ থেকে এই বাগদেবীর আবির্ভাব হয় এবং সেই থেকে আমরা কিন্তু এই বাগদেবীকে বিদ্যার দেবী রূপে আহ্বান করি বা তার পূজা করি। দূর দূরান্ত থেকে অনেক ভক্তরা এসেছিলেন। স্বামীজি কিন্তু নিজের হাতে তাদেরকে প্রসাদ বিতরণ করেন এবং তাদেরকে প্রসাদ তুলে দেন। মানুষজন এই প্রসাদ গ্রহণ করেন এবং বাড়ির জন্যও তারা এই প্রসাদ নিয়ে যায়। আপনারা দেখুন কত সুন্দরভাবে স্বামীজি নিজের হাতে কিন্তু প্রসাদ
বিতরণ করছেন। জয় গুরু মহারাজ, গুরু কৃপা হি কেবলম। আপনারা সবাই আশ্রমের এই সেবা কার্যের সঙ্গে যুক্ত হন। ওম গুরু কৃপা।